এটি এমন এক সাম্রাজ্যের কথা যেখানে পাখিরা আকাশে সেনাবাহিনী হয়ে পাহারা দিত এবং বাতাস একটি সিংহাসনকে নিজের পিঠে বয়ে বেড়াত। এমন এক ক্ষমতা যার সামনে জিনেরা মাথা নত করে দাঁড়িয়ে থাকত। কিন্তু এই মহান ও জাঁকজমকপূর্ণ দরবারে একদিন এমন কিছু ঘটল যা ইতিহাসের মোড় ঘুরিয়ে দিল। একটি ছোট্ট পাখি নিখোঁজ ছিল এবং তার অনুপস্থিতি এমন এক রানীর রহস্য ভাঁস করে দিল যার সাম্রাজ্যের সূর্য কখনো অস্ত যেত না। সম্মানিত দর্শকবৃন্দ, জেরুজালেমের প্রখর রোদে হযরত সুলাইমান আলাইসালামের দরবার বসেছিল। বাতাসে এক অদ্ভুত প্রশান্তি ছিল, কারণ আল্লাহর হুকুমে পাখিদের এক বিশাল বাহিনী আপনার মাথার ওপর ডানার ছায়া করে রেখেছিল। রোদের একটি উত্তপ্ত ঢেউও নিচে আসতে পারত না। কিন্তু হঠাৎ হযরত সুলাইমান আলাইসালামের পোশাকে একটি তীক্ষ্ণ আলো পড়ল। যখন সুলাইমান আলাইসালাম উপরে তাকালেন, তখন হুদহুদ পাখিটি গায়েব ছিল। তিনি উচ্চস্বরে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার? আমি হুদহুদকে দেখতে পাচ্ছি না কেন? সে কি নিখোঁজ? দরবারে নীরবতা নেমে এলো। কোনো পাখির ডানা ঝাপটানোর শব্দ পর্যন্ত এলো না। তিনি ঘোষণা করলেন যে যদি হুদহুদ তার নিখোঁজ হবার কোনো শক্ত কারণ বর্ণনা না করে, তবে আমি তাকে কঠোর শাস্তি দেব অথবা তাকে জবাই করে ফেলব। দরবারে উপস্থিত প্রতিটি জিন ও মানুষ এই ভেবে কাঁপছিল যে শেষ পর্যন্ত হুদহুদ গেল তো গেল কোথায়। কিছুক্ষণ পরই হুদহুদ দরবারে পৌঁছায়। তার বুক দ্রুত কাঁপছিল, তার শ্বাস ফুলেছিল, কিন্তু সে ভয় পাওয়ার পরিবর্তে এক অদ্ভুত আত্মবিশ্বাসের সাথে বলে, হে সুলাইমান আলাইসালাম, আমি এমন খবর এনেছি যা আপনার জ্ঞানেও আসেনি। আমি সাবা শহর থেকে এমন এক নিশ্চিত ও নির্ভুল খবর নিয়ে এসেছি যাতে কোনো সন্দেহ নেই। হুদহুদের কথা শুনে দরবারের সমস্ত জিন ও মানুষ অবাক হয়ে যায়। হুদহুদ বলে, সেখানে আমি এক নারীকে দেখলাম যে একটি পুরো জাতির ওপর রাজত্ব করছে। এই রানীর নাম বিলকিস, এবং তার কাছে সেই সমস্ত জাঁকজমক ও সম্পদ রয়েছে যা একজন মহান বাদশার কাছে থাকা উচিত। তার কাছে এমন এক বিশাল সিংহাসন রয়েছে যার সৌন্দর্য বর্ণনাতীত। কিন্তু তারপর হুদহুদের কণ্ঠস্বর বিষণ্ণ হয়ে যায়। হে আল্লাহর নবী, এত সম্পদ এবং এত বড় সিংহাসন থাকা সত্ত্বেও আমি দেখলাম যে সেই রানী এবং তার জাতি আল্লাহকে ছেড়ে সূর্যকে সেজদা করছে। শয়তান তাদের খারাপ কাজগুলোকে তাদের চোখে এত সুন্দর করে তুলেছে যে তারা ভাবছে তারা সঠিক পথে আছে। তারা এই আল্লাহকে সেজদা করে না, বরং তারা সূর্যের পূজা করে। হযরত সুলাইমান আলাইসালাম হুদহুদের কথা শোনার পর বললেন, আমরা খুব শীঘ্রই দেখব যে তুমি সত্য বলছ নাকি তুমিও মিথ্যেবাদীদের অন্তর্ভুক্ত। তারপর হযরত সুলাইমান আলাইসালাম একটি কাগজ বের করলেন এবং তাতে আল্লাহর নাম লিখলেন। এটি কেবল একটি চিঠি ছিল না, এটি ছিল একটি আমন্ত্রণ, একটি চ্যালেঞ্জ এবং একটি অলৌকিক নিদর্শন। তারপর তিনি হুদহুদকে বললেন, আমার এই চিঠিটি নিয়ে যাও এবং এটি তাদের কাছে ফেলে যাও। তারপর একটু দূরে গিয়ে লুকিয়ে থেকো এবং দেখো যে এখন তারা নিজেদের মধ্যে কি কথাবার্তা বলে। তারপর হুদহুদ সেই চিঠিটি নিজের ঠোঁটে চেপে ধরে এবং পুনরায় সাবার দিকে উড়াল দেয়। যখন হুদহুদ রানী বিলকিসের প্রাসাদে পৌঁছাল, তখন সেই প্রাসাদটি এত জাঁকজমকপূর্ণ ছিল যে সাধারণ মানুষের বুদ্ধি হতবাক হয়ে যাবে। রানী বিলকিস নিজের ঘরে বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ ঘুলঘুলি থেকে একটি চিঠি তার কোলে এসে পড়ল। রানীর বুক জোরে জোরে কাঁপতে লাগল। সে চিঠিটি খুলতেই তাতে লেখা বার্তা তার হুঁশ উড়িয়ে দিল। সে সাথে সাথে তার সাম্রাজ্যের সবচেয়ে প্রভাবশালী এবং শক্তিশালী সর্দারদের এক জরুরি সভা ডাকল। এটি কোনো সাধারণ সভা ছিল না। দরবারে ৩১২ জন এমন সর্দার উপস্থিত ছিলেন যাদের প্রত্যেকেই ১,০০০ সশস্ত্র বাহিনীর কমান্ডার ছিলেন। রানী উচ্চস্বরে সর্দারদের বললেন, হে আমার বাহিনীর প্রবীণরা, আমার কাছে একটি অত্যন্ত সম্মানজনক চিঠি এসেছে। এটি সুলাইমান আলাইহিসসালামের পক্ষ থেকে এবং এর শুরু বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে হয়। এতে লেখা আছে যে আমার উপর অহংকার করো না এবং বশ্যতা স্বীকার করে আমার কাছে চলে এসো। চিঠিটি শোনার পর সর্দারেরা রানীকে বলল, রানী, আমরা কোনো দুর্বল জাতি নই, আমরা ক্ষমতাবান এবং বড় সাহসী যোদ্ধা। আমাদের বাহিনী যে কোনো শত্রুকে ধ্বংস করে দেবার ক্ষমতা রাখে। আপনি যদি আদেশ দেন তবে আমরা সুলাইমানের সাম্রাজ্যের ইট দিয়ে ইট বাজিয়ে দেব, কিন্তু সিদ্ধান্ত আপনার। আমরা আপনার অনুগত।
রানী বুদ্ধিমতী ছিলেন। তিনি তার মন্ত্রীদের বললেন, আমার অনুগতরা, তোমাদের সাহসিকতার উপর আমার কোনো সন্দেহ নেই, কিন্তু মনে রেখো, যখন কোনো রাজা কোনো শহরে প্রবেশ করেন তখন তাকে ধ্বংস করে দেন এবং সেখানকার সম্মানিত মানুষদের অপমানিত করেন, কিন্তু আমি আমার জাতিকে এই ধ্বংসের দিকে ঠেলে দিতে চাই না। তিনি একটি দীর্ঘ শ্বাস নিলেন এবং তার কৌশল প্রকাশ করে বললেন, আমি যুদ্ধের আগে তাদের আসল পরিচয় জানতে চাই। আমি তাদের কাছে এমন কিছু উপহার পাঠাবো যার উদাহরণ পুরো পৃথিবীতে থাকবে না। তারা যদি শুধুই একজন পার্থিব রাজা হয় তবে তারা এই ধন সম্পদ দেখে খুশি হয়ে যাবে এবং আমাদের উপর আধিপত্য বিস্তারের চিন্তা ছেড়ে দেবে। কিন্তু যদি তিনি সত্যিই আল্লাহর নবী হন তবে তিনি এই তুচ্ছ জিনিসগুলোর দিকে চোখ তুলেও তাকাবেন না। তারপর রানী বিলকিস তার সাম্রাজ্যের সবচেয়ে দক্ষ কারিগরদের ডাকলেন এবং এমন একটি বাক্স তৈরি করালেন যার সৌন্দর্য দেখে মানুষ অবাক হয়ে যাবে। এতে সোনার গহনা এবং মূল্যবান রত্ন ভরা হয়েছিল, কিন্তু এই উপহারের সবচেয়ে বিশেষ জিনিসটি ছিল একটি খুব বড় এবং বিরল মুক্তা। এই মুক্তাটি এত স্বচ্ছ ছিল যে এর ওপার পর্যন্ত দেখা যেত, কিন্তু এর একটি বিশেষত্ব ছিল যে এতে কোনো ছিদ্র ছিল না। বিলকিস তার দূতকে ডাকলেন এবং তাকে সেই বাক্সটি ধরিয়ে দিয়ে এমন একটি শর্ত বললেন যা দূতে হুঁশ উড়িয়ে দিল। সুলাইমান আলাইহিসসালামকে বলবে যে আপনি যদি সত্যবাদী হন তবে এই মুক্তাতে লোহার হাতিয়ার এবং আগুনের তাপ ছাড়াই ছিদ্র করে দেখান। এটি এমন একটি পরীক্ষা ছিল যা দৃশ্যত অসম্ভব বলে মনে হচ্ছিল। তারপর উপহার বোঝাই উটের কাফেলা সাবা থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হল। দূতদের মনে এক অদ্ভুত কৌতূহল এবং ভয় ছিল। তারা মরুভূমির উত্তপ্ত বালি এবং ঝড়ের মোকাবিলা করে এগিয়ে যাচ্ছিল। তাদের ধারণা ছিল যে তারা সুলাইমান আলাইহিসসালামকে তাদের সম্পদ দিয়ে প্রভাবিত করবে, কিন্তু যেই তারা সুলাইমান আলাইহিসসালামের সাম্রাজ্যের সীমানায় প্রবেশ করল, তাদের পা সেখানেই থেমে গেল। সেখানকার দৃশ্য তাদের কল্পনার চেয়েও বেশি ভয়ঙ্কর এবং মহিমান্বিত ছিল। তারা দেখল যে সুলাইমান আলাইহিসসালামের বাহিনীতে কেবল মানুষ নয়, বরং ভয়ঙ্কর জিন এবং পাখিদের দলও অন্তর্ভুক্ত ছিল। তাদের নিজেদের সম্পদ যা তারা সাবা থেকে এনেছিল তা সেখানকার সাধারণ রাস্তায় বিছানো জিনিসপত্রের সামনে তুচ্ছ মনে হতে লাগল। যখন বিলকিসের দূত হজরত সুলাইমান আলাইহিসসালামের সামনে পৌঁছাল এবং রানীর পাঠানো উপহার পেশ করল, তখন সুলাইমান আলাইহিসসালাম সেই বাক্সের দিকে তাকালেনও না এবং দূতকে বললেন, তোমরা কি সম্পদের মাধ্যমে আমাকে সাহায্য করতে চাও? আল্লাহ আমাকে যা কিছু দান করেছেন তা তোমরা আনা জিনিসের চেয়ে অনেক ভালো। বাস্তবতা হলো, তোমরা নিজেদের উপহার নিয়ে নিজেরাই খুশি থাকো, আমার এগুলোর কোনো প্রয়োজন নেই। তারপর তিনি সেই মুক্তার দিকে তাকালেন যাতে ছিদ্র করা অসম্ভব ছিল। দূত সেই শর্তের কথা জানালো যা রানী দিয়েছিলেন। বন্ধুরা, হজরত সুলাইমান আলাইহিসসালাম কি এই অসম্ভব চ্যালেঞ্জ পূরণ করতে পারবেন? দরবারে উপস্থিত প্রতিটি মানুষের চোখ এই মুক্তার উপর নিবদ্ধ ছিল। হজরত সুলাইমান আলাইহিসসালাম একটি ছোট পোকাকে নির্দেশ দিলেন যে সে যেন মুক্তায় ছিদ্র করে দেয়। তারপর সেই পোকাটি মুক্তার ভেতর প্রবেশ করে এবং নিজের পথ তৈরি করে চোখের পলকেই অন্যদিকে বেরিয়ে আসে, ঠিক যেমন বিলকিস চেয়েছিলেন। দূতদের চেহারা ফ্যাকাশে হয়ে গেল। এই অলৌকিক ঘটনার কোনো জবাব তাদের কাছে ছিল না। হজরত সুলাইমান আলাইহিসসালাম তার জায়গা থেকে উঠলেন। তার ছায়া দূতদের উপর পড়ল। তিনি এই মূল্যবান সোনা ও রূপার বাক্সগুলোর দিকে অবজ্ঞার দৃষ্টিতে তাকালেন এবং বজ্রকণ্ঠে বললেন, তোমরা কি আমাকে ধন সম্পদ দিয়ে সাহায্য করতে চাও? মনে রেখো, আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের আনা জিনিসের চেয়ে অনেক উত্তম। বাস্তবতা হলো, তোমরা নিজেদের উপহার নিয়ে নিজেরাই খুশি থাকো, আমার এগুলোর কোনো প্রয়োজন নেই। তারপর তিনি দূতের চোখে চোখ রেখে বললেন, ফিরে যাও তোমাদের রানীর কাছে এবং তাকে বলো, আমি তাদের দিকে এমন বাহিনী নিয়ে আসব যাদের সাথে মোকাবিলা করার সাহস তাদের হবে না। যদি সে সত্যকে গ্রহণ না করে তবে আমি তাদেরকে অপমান ও লাঞ্ছনার সাথে তাদের শহর থেকে বের করে দেব। দূত সাবায় ফিরে গেল এবং পুরো ঘটনা শোনাল। যখন বিলকিস পুরো ঘটনা শুনল, যখন সে মুক্তার অলৌকিক ঘটনার কথা জানতে পারল এবং যখন তাকে জানানো হলো যে সুলাইমান আলাইহিসসালামের বাহিনী শুধু মানুষের উপর নয় বরং বাতাস এবং জিনদের উপরও গঠিত, তখন সে বুঝতে পারল যে এই লড়াই পৃথিবীর কোনো রাজার সাথে নয় বরং খোদার এক মনোনীত বান্দার সাথে। বিলকিস তার মন্ত্রীদের দিকে তাকিয়ে বলল, আমি জেনেছি যে তাদের সাথে মোকাবিলা করা মানে নিজের ধ্বংস ডেকে আনা, বরং তিনি যে দাবি করছেন তাতে আল্লাহর সমর্থন রয়েছে। এখন আমরা সেখানে যুদ্ধের জন্য নয় বরং আনুগত্য স্বীকার করার জন্য যাব। অন্যদিকে বাইতুল মুকাদ্দাসে হজরত সুলাইমান আলাইহিসসালাম ওহির মাধ্যমে আগেই জানতে পেরেছিলেন যে বিলকিস তার জাতির সাথে রওনা হয়ে গেছে এবং এখন প্রায় পৌঁছে যাচ্ছে। তিনি তার দরবারে উপস্থিত জিন এবং সর্দারদের একটি অদ্ভুত প্রশ্ন করলেন, হে আমার দরবারের প্রবীণরা,
তোমাদের মধ্যে কে আছে যে বিলকিসের সেই বিশাল সিংহাসনটি সে পৌঁছানোর আগেই এখানে আমার কাছে এনে দিতে পারবে? ইফরিত নামের এক অবাধ্য এবং শক্তিশালী জিন উঠে দাঁড়াল। সে বলল, আমি দরবার শেষ হওয়ার আগেই এই সিংহাসন নিয়ে আসব। হজরত সুলাইমান বললেন, এমন কি আর কেউ আছে যে এই সিংহাসন এর চেয়েও আগে হাজির করতে পারে? তারপর আসিফ বিন বরখিয়া, যার কাছে আল্লাহর কিতাবের জ্ঞান এবং ইসমে আজম ছিল, তিনি বললেন, আমি সেই সিংহাসন আপনার চোখের পলক ফেলার আগেই আপনার সামনে পেশ করে দেব। তারপর হজরত সুলাইমান আলাইহিসসালাম চোখের পলক ফেলতেই এবং তার চোখ পুনরায় খুলতেই দরবারে বিলকিসের সেই বিশাল এবং সোনালী সিংহাসন উপস্থিত ছিল। এই সিংহাসন কোনো সাধারণ আসবাবপত্র ছিল না। এতে খচিত ইয়াকুত, পান্না এবং হীরা দরবারের আলোতে এমনভাবে জ্বলজ্বল করছিল যেন হাজার হাজার তারা পৃথিবীতে নেমে এসেছে। এর গঠন এবং এর বিশালতা দেখে বড় বড় জিনরাও অবাক হয়ে গেল। আসিফ বিন বরখিয়া ইসমে আজমের বরকতে পৃথিবীর এই অংশগুলোকে গুটিয়ে দিয়েছিলেন এবং সিংহাসনটি চোখের পলকে হাজির করে দিয়েছিলেন। সিংহাসনটিকে নিজের সামনে দেখে হজরত সুলাইমান আলাইহিসসালামের চেহারায় অহংকারের পরিবর্তে বিনয় এলো। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, এটি আমার প্রতিপালকের অনুগ্রহ, যাতে তিনি আমাকে পরীক্ষা করেন যে আমি তার শুকরিয়া আদায় করি নাকি অকৃতজ্ঞতা প্রকাশ করি। অন্যদিকে রানী বিলকিসের কাফেলা প্রায় পৌঁছে দিয়েছিল। হজরত সুলাইমান আলাইহিসসালাম আরেকটি আশ্চর্যজনক আদেশ দিলেন। তিনি বললেন, এই সিংহাসনের আকার এবং চেহারায় কিছুটা পরিবর্তন করে দাও। আমরা দেখতে চাই যে বিলকিস কি তার সিংহাসন চিনতে পারে, নাকি সে তাদের মধ্যে অন্তর্ভুক্ত যারা সত্যকে দেখতে পায় না। কারিগররা দ্রুত কাজ শুরু করল। সিংহাসনের কিছু অংশ ঢেকে দেওয়া হলো, কিছু রত্নের জায়গা পরিবর্তন করা হলো এবং এর বাহ্যিক উজ্জ্বলতাকে একটি নতুন রূপ দেওয়া হলো। এটি ছিল বিলকিসের বুদ্ধিমত্তা এবং অন্তর্দৃষ্টির পরীক্ষা। যখন রানী বিলকিসের কাফেলা বাইতুল মুকাদ্দাসে পৌঁছাল, তখন বিলকিস, যে নিজেকে একজন মহান শাসক মনে করত, সুলাইমান আলাইহিসসালামের সাম্রাজ্যে প্রবেশ করার পর তার নিজের সব কিছু তুচ্ছ মনে হতে লাগল। সে দেখল যে এখানকার রাস্তা, এখানকার ভবন এবং এখানকার ব্যবস্থা তার নিজের শহর সাবার চেয়ে অনেক উন্নত। বিলকিস যখন দরবারে প্রবেশ করল, তখন তার মাথা গর্বে উঁচু ছিল, কিন্তু তার চোখে এক লুকানো বিস্ময় ছিল। তাকে হজরত সুলাইমান আলাইহিসসালামের সামনে আনা হল। দরবারের প্রতাপ দেখে সে অভিভূত হলেও নিজের সাহস বজায় রাখল। হজরত সুলাইমান আলাইহিসসালাম পরিবর্তিত সিংহাসনের দিকে ইঙ্গিত করলেন এবং বিলকিসকে জিজ্ঞাসা করলেন, তোমার সিংহাসনটিও কি এমনই? বিলকিসের বুক জোরে জোরে কাঁপতে লাগল। সে ভাবল যে আমার সিংহাসন তো সাবাই 7টি তালার পেছনে বন্ধ। এটি এখানে কিভাবে হতে পারে? কিন্তু এর গঠন, এর সেই বিশেষ পাথরগুলো দেখে সে বিভ্রান্ত হয়ে গেল। সে খুব বুদ্ধিমত্তার সাথে উত্তর দিল, যেন এটি তাই, অর্থাৎ এটি একেবারে আমার সিংহাসনের মতোই মনে হচ্ছে। এই পরীক্ষার পর হজরত সুলাইমান আলাইহিসসালাম তাকে তার প্রাসাদের সেই বিশেষ অংশে নিয়ে গেলেন যা জিনরা শুধু কাঁচ দিয়ে তৈরি করেছিল। এই কাঁচ এত স্বচ্ছ ছিল যে এর নিচে প্রবাহিত পানি এবং মাছ এমনভাবে দেখা যেত যেন খোলা হ্রদ। রানী বিলকিস যখন পা আলেন, তখন তার মনে হলো যে সে পানিতে পড়ে যাবে। হজরত সুলাইমান আলাইহিসসালাম হেসে বললেন, এটি পানি নয় বিলকিস। কিন্তু বন্ধুরা, সেটি কি জিনিস ছিল যা বিলকিসকে ধোঁকা দিল? এবং যখন বিলকিস সত্যটা জানতে পারল, তখন সে আল্লাহর সামনে কিভাবে মাথা নত করল? যখন রানী বিলকিস এই কাঁচের প্রাসাদের দরজায় এলো, তখন তার মনে এক ধরনের আতঙ্ক তৈরি হল। যেই সে ভেতরে পা রাখার জন্য পা বাড়াল, সে সঙ্গে সঙ্গে পিছিয়ে গেল। তার চোখ দেখল যে সামনে তো গভীর পুকুর। তার মনে হলো যে যদি সে এগোয়, তবে তার রাজকীয় পোশাক ভিজে যাবে এবং সে পানিতে ডুবে যাবে। রানী বিলকিস ভয়ে তার পায়ের কাপড় ওপরে তুলে ধরল। এই কাজের ফলে তার পায়ের গোছা উন্মুক্ত হয়ে গেল, যাতে ঘন লোম ছিল। হজরত সুলাইমান আলাইহিসসালাম সাথে সাথে তাকে বাধা দিলেন এবং বললেন, ভয় পাওয়ার দরকার নেই, এটি পানি নয়, বরং কাঁচের মেঝে। রানী বিলকিস তখন তার অতীত জীবনের সমস্ত ভুল বুঝতে পারল। সে অনুভব করল যে সে সূর্যের মতো সৃষ্টির পূজা করে এসেছে, অথচ আসল ক্ষমতা তো তার স্রষ্টার কাছে। সে তওবা করল এবং বলে উঠল, হে আমার রব, আমি নিজের আত্মার ওপর জুলুম করেছি এবং এখন আমি সুলাইমান আলাইহিসসালামের সাথে আল্লাহর ওপর ঈমান আনলাম। কিন্তু বন্ধুরা, এটি এক রানীর পরাজয় ছিল না, বরং এক আত্মার জয় ছিল।
বর্ণনা অনুযায়ী এরপর হজরত সুলাইমান আলাইহিসসালাম রানী বিলকিসকে বিবাহ করেন। তারপর বিলকিসের পায়ের লোম পরিষ্কার করার জন্য, যা এই সময় লোমকে সৌন্দর্যের মানদণ্ডের প্রতিপন্থী মনে করা হতো, হজরত সুলাইমান আলাইহিসসালাম জিনদের আদেশ দিলেন একটি হাম্মাম তৈরি করতে, যেখানে রানী নিজেকে পরিষ্কার করবেন। তারপর তার আদেশে শয়তান এবং জিনরা রানীর জন্য প্রথমবারের মতো হাম্মাম তৈরি করল এবং সেই বিশেষ ক্রিম নূরা আবিষ্কার করল, যা দিয়ে লোম পরিষ্কার করা হতো। বলা হয় যে এমনকি পানি ঘোরানোর মেশিনগুলোও এই যুগের আবিষ্কারের অন্তর্ভুক্ত। বর্ণনায় এসেছে যে হযরত সুলাইমান আলাইহিসসালামের মহত্ব কেবল জিনদের ওপর রাজত্ব করার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। আল্লাহ তাকে এমন জ্ঞান দান করেছিলেন যে তিনি মহাবিশ্বের প্রতিটি ভাষা জানতেন। যুদ্ধের সময় হলে তিনি ফার্সি ভাষায় কথা বলতেন, দরবারে থাকলে রুমি ভাষা ব্যবহার করতেন, নিজের স্ত্রীদের সাথে সিরীয় ভাষায় কথা বলতেন এবং যখন আল্লাহর দরবারে মোনাজাত করতেন তখন আরবি ভাষা বেছে নিতেন। তিনি ছিলেন মহাবিশ্বের সেই মহান ও ন্যায়পরায়ণ বাদশাহ যিনি সারা বিশ্বে রাজত্ব করেছিলেন এবং আল্লাহ প্রতিটি জিনিসকে তার অনুগত করে দিয়েছিলেন। কিন্তু বন্ধুরা, সুলাইমান আলাইহিসসালামের ইন্তেকালের পরপরই এমন এক ষড়যন্ত্র শুরু হলো যা ইতিহাসের গতিপথ বদলে দিল। শয়তানরা হযরত সুলাইমান আলাইহিসসালামের সিংহাসনের নিচে জাদুর বই পুঁতে রাখল, যাতে মানুষকে বিশ্বাস করানো যায় যে সুলাইমান আলাইহিসসালাম অলৌকিক ক্ষমতা দিয়ে নয়, বরং জাদু দিয়ে রাজত্ব করতেন। কি মানুষ কি শয়তানের এই ধোকায় পড়ে গেল? এবং সুলাইমান আলাইহিসসালাম তারপরে কাকে তার উত্তরাধিকারী বেছে নিয়েছিলেন? বন্ধুরা, শয়তানরা মানুষের রূপ ধরে মানুষের মাঝে এই গুজব ছড়িয়ে দিল, তোমরা মনে করো সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর নবী ছিলেন। না, তার ক্ষমতার রহস্য তো এই বইগুলোর মধ্যে লুকিয়ে আছে, যা তার সিংহাসনের নিচে পোতা রয়েছে। যখন লোকেরা মাটি খুঁড়ল এবং সেই বইগুলো বের হলো, তখন দুর্বল ঈমানের মানুষরা বিভ্রান্ত হয়ে গেল। তারা বলতে লাগল, সুলাইমান আলাইহিসসালাম তো জাদুকর ছিলেন। কিন্তু আল্লাহ তার নবীর পবিত্রতার সাক্ষ্য দিলেন। পবিত্র কুরআনে স্পষ্টভাবে বলা হয়েছে যে সুলাইমান আলাইহিসসালাম কুফরি করেননি, বরং ওই শয়তানরা কাফের ছিল যারা মানুষকে জাদু শেখাত। এটি এমন এক কলঙ্ক ছিল যা মুছে ফেলার জন্য শত শত বছর ধরে সত্যের আওয়াজ বুলন্দ হতে থাকে। সময় গড়িয়ে গেল এবং বনি ইসরায়েলের প্রবীণরা হযরত সুলাইমান আলাইহিসসালামের জীবদ্দশাতেই তার কাছে একটি দাবি করেছিল, হে আল্লাহর নবী, আপনার পরে আপনার ছেলেকে আমাদের খলিফা নিযুক্ত করে দিন। হযরত সুলাইমান আলাইহিসসালাম জানতেন যে খিলাফত কোনো মুকুট নয়, বরং এক অনেক বড় দায়িত্ব, যার জন্য জ্ঞান ও প্রজ্ঞা প্রয়োজন। তিনি বললেন, আমার ছেলে এখনও এর যোগ্য নয়। কিন্তু যখন লোকেরা অনেক বেশি জেদ করল, তখন তিনি একটি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি তার ছেলেকে দরবারে ডাকলেন, যেখানে বনি ইসরায়েলের সমস্ত বড় আলেম ও সর্দার উপস্থিত ছিল। ছেলে সামনে দাঁড়িয়েছিল। হযরত সুলাইমান আলাইহিসসালাম অত্যন্ত গম্ভীর কণ্ঠে প্রথম প্রশ্ন করলেন, হে আমার ছেলে, বলো, রুটি এবং পানির স্বাদ কি? লোকেরা বুঝতে পারল যে নবুয়ত এবং প্রজ্ঞা বংশানুক্রমে পাওয়া যায় না, বরং এটি আল্লাহর বিশেষ দান। হযরত সুলাইমান আলাইহিসসালাম প্রমাণ করে দিলেন যে তার ছেলে এখনও এই মহান পদের জন্য প্রস্তুত নয়। তারপর হযরত সুলাইমান আলাইহিসসালাম নিজেই এই প্রশ্নগুলোর উত্তর দিলেন, যা কিয়ামত পর্যন্ত পৃথিবীর জন্য শিক্ষণীয় হয়ে গেল। তিনি বললেন, পানির স্বাদ হলো জীবন, কারণ পানি ছাড়া কিছুই বেঁচে থাকতে পারে না। রুটির স্বাদ হলো শক্তি, যা শরীরকে দেওয়া হয়। তিনি আরও বোঝালেন, বুদ্ধির অবস্থান হলো মস্তিষ্ক। এজন্যই যখন কারোর বুদ্ধি কম থাকে, তখন মানুষ বলে তার মস্তিষ্ক ছোট। হৃদয়ের কঠোরতা এবং কোমলতা আল্লাহর স্মৃতির সাথে যুক্ত, এবং শরীরের আরাম বা ক্লান্তি পা থেকে শুরু হয়। যদি পা ক্লান্ত হয়ে যায়, তবে পুরো শরীর ব্যথা করতে থাকে। দরবারের আলেমরা অবাক হয়ে গেলেন। হযরত সুলাইমান আলাইহিসসালাম জানালেন যে শরীরের উন্নতি এবং অবনতি হাতের ওপর নির্ভর করে। যদি মানুষ নিজের হাত দিয়ে পরিশ্রম করে, তবে সে দুনিয়া ও আখেরাতের সম্পদ পায়, আর যদি সে হাত গুটিয়ে রাখে, তবে সে বঞ্চিত থেকে যায়। হযরত সুলাইমান আলাইহিসসালাম তার পুরো জীবনে এমন সব কিছু শিখিয়ে দিয়েছিলেন যা একটি জাতিকে সাফল্যের শিখরে নিয়ে যেতে পারে। বন্ধুরা, তারপর শত শত বছর পর যখন ইমাম মুসা কাজিম আলাইহিসসালামকে এক ব্যক্তি একটি প্রশ্ন করল, এই দৃশ্যটি ইতিহাসের দুটি মহান অংশকে যুক্ত করে। বর্ণনাকারী জিজ্ঞেস করল, হে ইমাম, সমস্ত নবীর জ্ঞান কি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উত্তরাধিকার সূত্রে পেয়েছেন? ইমাম অত্যন্ত ধীরস্থিরভাবে উত্তর দিলেন, হ্যাঁ,
আল্লাহ যে নবীকেই পাঠিয়েছেন আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাদের সবার চেয়ে বেশি জ্ঞানী। বর্ণনাকারী অবাক হয়ে জিজ্ঞেস করল, কিন্তু ঈসা আলাইসাল্লাম তো মৃতকে জীবিত করতেন এবং সুলাইমান আলাইসাল্লাম পাখিদের ভাষা জানতেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামও কি এসবের ওপর ক্ষমতাবান ছিলেন? ইমাম উত্তর দিলেন, নিশ্চয়ই আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই সমস্ত বিষয়ে ক্ষমতাবান ছিলেন। সুলাইমান আলাইসাল্লাম তো কেবল ইসমে আজমের একটির জ্ঞান পেয়েছিলেন, যার সাহায্যে আসিফ বিন বারখিয়া সিংহাসন হাজির করে দিয়েছিলেন। কিন্তু আমাদের কাছে আল্লাহর ৭৩টি ইসমে আজমের মধ্যে ৭২টি রয়েছে। কিন্তু তুমি কি জানো যে সেই মহান বাদশাহ একটি ছোট্ট পাখি হুদহুদের মুখাপেক্ষী কেন ছিলেন? এর উত্তর হল যে সুলাইমান আলাইসাল্লাম বাতাসে উড়ে বেড়াতেন, কিন্তু মাটির নিচে লুকিয়ে থাকা পানি দেখতে পেতেন না। আল্লাহ সেই দৃষ্টি এই ছোট্ট হুদহুদকে দিয়েছিলেন যে মাটির নিচের পানিকে এমনভাবে দেখতে পেত যেমন তোমরা কাঁচের বোতলে তেল দেখতে পাও। এটি আল্লাহর কুদরত যে তিনি কাউকে পাহাড়ের মতো শক্তি দেন, আবার কোনো ছোট প্রাণীকে এমন অন্তর্দৃষ্টি দিয়ে দেন যা বড় বড়দের কাছে থাকে না। প্রায়শই মানুষ এই কথার ওপরও প্রশ্ন তোলে যে আসিফ বিন বারখিয়ার কাছে এমন কি জ্ঞান ছিল। ইমাম আলী নাকি আলাইসাল্লাম শত শত বছর পর এর উত্তর দিয়েছিলেন, সুলাইমান আলাইসাল্লাম সব কিছু জানতেন, কিন্তু তিনি চাইতেন যে জিন এবং মানুষের ওপর আসিফের শ্রেষ্ঠত্ব প্রকাশ পাক, যাতে তার পরে মানুষ ইমামতের বিষয়ে মতভেদ না করে। কিন্তু এই সব কিছু কি কেবল একটি কাকতালীয় ঘটনা ছিল? না, ইমাম জাফর সাদিক আলাইসাল্লাম বলেছেন যে ইমামত এবং খেলাফত আল্লাহর একটি প্রতিশ্রুতি, যা কেবল তারাই পায় যাদেরকে আল্লাহ বেছে নেন। যেভাবে হজরত দাউদ আলাইসাল্লামকে নির্দেশ দেওয়া হয়েছিল যে তিনি যেন সুলাইমানকে তার উত্তরাধিকারী নিযুক্ত করেন যাতে দুনিয়ার সামনে তার জ্ঞান প্রকাশ পায়, ঠিক একইভাবে প্রতিটি যুগে আল্লাহর একটি প্রমাণ পৃথিবীতে বিদ্যমান থাকে। আসিফ বিন বারকিয়ার সিংহাসন নিয়ে আসা প্রকৃতপক্ষে সুলাইমান আলাইসাল্লামের সেই জ্ঞানেরই একটি অলৌকিক নিদর্শন ছিল যা তিনি তার উত্তরাধিকারীকে হস্তান্তরিত করেছিলেন। এটি সেই আলো যা কখনো নিভে যায় না। এখন একটু এই কথার উপর চিন্তা করুন। ইমাম বলেছেন যে আল্লাহ সেই একটি নাম এবং এর সাথে সাথে আরও ৭২টি নাম অর্থাৎ মোট ৭৩টি ইসমে আজম আমাদের নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এবং তার পবিত্র বংশধরদের দান করেছেন। এটি এমন এক জ্ঞান যার সামনে সুলাইমান আলাইসাল্লামের রাজত্ব একটি বিন্দুর সমান। তাই তো ইমাম আলী আলাইসাল্লাম বলেছিলেন যে আমি যদি চাই তবে নিজের পা এখানে মেরে সিরিয়ায় বসে থাকা শত্রুকে সিংহাসন থেকে ফেলে দিতে পারি। এটি সেই ইসমে হাজমেরই শক্তি ছিল যা সুলাইমান আলাইসাল্লামের উত্তরাধিকারীর চেয়ে অনেক বেশি নিখুঁত ছিল।